এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তাহলে তুইও একটা কথা ভালো করে শুনে নে মঞ্জু, আর ওই ডিএনএ রিপোর্টটা যদি দাদার পক্ষে হয় তাহলে সেদিন যা যা উত্তর পাওয়ার তুই আমার থেকে পেয়ে যাবি। কিরে বোন, তুই ঘর অন্ধকার করে বসেছিলিস কেন? কি হয়েছে? না না, কিছু হয়নি। তোর খিদে পেয়েছে তো, তোরা ভাত বসাচ্ছি। দেখ, খাওয়া দাওয়া পরে হবে, আগে তুই বলতো তোর কি হয়েছে। কিছু হয়নি দাদা ভাই। দেখ বোন, তুই যতই বলিস না কেন কিছু হয়নি, তুই ভালো করেই জানিস যে সত্যিটা না জানা অবধি আমি কিন্তু তোকে ছাড়বো না। বল কি হয়েছে। আজ অর্জুন ও দাদার সাথে থানায় এসেছিল। তারপর? ওদের পাড়ায় নাকি একটা বাচ্চা ছেলে মিসিং, তার জন্যই ডায়েরি করতে এসেছিল। অর্জুনের সঙ্গে তোর কথা হয়েছে? অর্জুন এখনো ওই লোকটাকে গাঁট করে যাচ্ছে, আমার কথা বুঝতেই চাইছে না। অর্জুন, এই অর্জুন, কি রে তখন থেকে জিজ্ঞেস করছি একটা কথা, উত্তর দিচ্ছিস না কেন? হ্যাঁ রে, ডায়েরিটা করা গেছে, বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাবে বাবা? কি মনে হচ্ছে তোর? এই অর্জুন, ওই দেখো, তুই কথা বলছিস না কেন? বল না। রিপোর্ট লেখানো হয়েছে, এবার দেখা যাক কি হয়। কিন্তু আমাদের কপাল এতটাই খারাপ যে থানায় গিয়েও মঞ্জুর সাথে দেখা হয়ে গেল। অদ্ভুত মেয়ে একটা, মানে কোনোদিন নিজেরটা ছাড়া আর কোনো পরিস্থিতি কোনোদিনও বুঝবে না। একটা বাচ্চা ছেলে হারিয়ে গেছে, সেই নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। উল্টে আমার ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে আমাকে থ্রেট দিল। কি আর বলবো। ও সহ্য করতে পারছে না, বুঝতে পারছো না? এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটাও কিছুতেই মেনে নিতে পারছে না, আর তাই তোমার উপর এরকম করছে। ও তো তোমার উপর একদম তেলে বেগুনে জ্বলে আছে, নিজের রাগটা তো কন্ট্রোল করতে পারছে না, তাই এগুলো করছে। তোমাকে বারবার ডিএনএ টেস্টের কথাগুলো বলছে, একই কথা বারবার বলে চলেছে। এই মেয়েটা আমার ভাবতেই কেমন লাগছে যে এই মেয়েটা এতটা খারাপ। আর এই মেয়েটাকে কিনা আমি বিয়ের আগে এত ভালোবেসেছিলাম, এত আমি ভাবতে পারছি না। এত বাজে কথা কেন বলছো বলো তো? কি করে পারো বলতে ওর নামে? এই কথাগুলো বলা একটু বন্ধ করো, বুঝলে? আমাকে একটা কথা বলুন তো, কেন বন্ধ করবে? ও কি ভুল কিছু বলেছে? একদমই তাই। আমার কি মনে হচ্ছে না অদিতি, এই বাড়ি ছাড়ার পিছনে মঞ্জুর আসল উদ্দেশ্য হলো ভাইকে জ্বালানো। না হলে ভাবো তুমি, মানে আমি জাস্ট এটাই বুঝে উঠতে পারছি না, ও বাড়িতে থাকুক বা থানায়, যেখানেই থাকুক না কেন, আমাদের সংসারের ভাঙন ধরানোর পলিটিক্সটা ও চালিয়েই যাচ্ছে, ও থামছেই না। বুঝলি ভাই?